তাই রমজানের রোজা কি করে রাখতে হয়? হাদিস শরীফে এসেছে যে তোমরা রোজা রাখো এবং তোমাদের জবানে বেশি কথা বলো না, চোখ দিয়ে তোমরা খারাপ জিনিস দেখো না, হাত দিয়ে খারাপ কাজ করো না, কান দিয়ে খারাপ কথা শোনো না, পা দিয়ে খারাপ জায়গায় যেও না, অন্তর দিয়ে খারাপ ভাবনা ভেবো না। এইগুলোর নাম হলো তো রোজা। রোজা মানে কিছু খাবো না, এর নাম রোজা না। রোজা মানে আপনাকে এতগুলো জিনিসকে রুখে রাখতে হবে। আসলে এই যে আমরা বলি না রমাদান, এই যে রমজান, এই রমজান শব্দটা কিন্তু কোরআন শরীফে নেই। কোরআন শরীফে রয়েছে সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দটা রয়েছে কোরআন শরীফে, তো সেটাকে রমাদান বা রমজানে আনা হয়েছে, এর ঘটনা রয়েছে। তো রমজান আসলে এর আক্ষরিক অর্থ হলো পুড়িয়ে দেওয়া। রমজান মানে পুড়িয়ে দেওয়া। কি পুড়িয়ে দেবে? মানুষের ভিতরের কুপ্রবৃত্তিটাকে, কুচিন্তাটাকে, খারাপ চিন্তাটাকে পুড়িয়ে দেওয়ার নাম হলো রোজা। আমার ভিতরে যেসব খারাপ চিন্তা রয়েছে, আমার ভিতরে যেসব গুনাহ রয়েছে, আমার ভিতরে যেসব নোংরামু রয়েছে, সেইগুলোকে পুড়িয়ে দেওয়া, এর নাম হলো রোজা। তো আমি কি পড়ালাম? সারাদিন রোজা রাখলাম, ফজরের নামাজ তো পড়লাম না, জোহর হয়তো মসজিদে গেলাম, আসর হয়তো ঘুমিয়ে কাটালাম, যাওয়া হলো না, মাগরিবের আধ ঘন্টা আগে বড় দাঁতন নিয়ে ঘষছে, মানে এবার খাবে। মোটামুটি আজান হলো, আপেল, লেবু, নাশপাতি, বেদানা, পেয়ারা, কলা, লেবু, আঙ্গুর আর ঘুগনি, মুড়ি, 3-4 রকম চপ, মানে জন্মের খাওয়া খেয়ে যাও। এশা পড়ে না, তারাবি পড়ে না, বেতের পড়লো না, আবার ভোরবেলা দুটো খেয়ে বলছে রোজা। ভাই, এই রোজা কোন বইতে, কোন কেতাবে লেখা রয়েছে আমি খুঁজে পাইনি। আল্লাহ ভালো জানে, যারা করে তারাই জানে, আর আল্লাহ জানে যে সত্যি আছে কিনা। এরকম তো নেই। তাহলে মন গড়া এই ইবাদত গুলো যারা করছে, এরা কার সঙ্গে চালাকি করছে? আল্লাহ কি এরকম করতে বলেছেন? ওয়া আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বলে দিলেন, হে নবী আপনি মানুষদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা কলেমা পড়েছো, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ বললেন আল্লাহর ভয় করো। তার মানে শুধু কলমা পড়লেই মুসলমান হওয়া যায় না, শুধু কলমা পড়লেই আল্লাহ ওয়ালা হওয়া যায় না, আপনাকে আল্লাহর ভয় আনতে হবে। কে বলছেন? আল্লাহ। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ঈমান আনার পরে, কলমা পড়ার পরে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেওয়ার পরে তোমার প্রথম কাজ হলো ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু মুখ দিয়ে ভয় করি এ কথা বললেই চলবে না। আল্লাহকে কেমন ভয় করো তোমাকে প্রমাণ করতে হবে। একজন ব্যক্তি বলছে আমি আল্লাহর ভয় করি, অথচ সকালবেলা ফজরের নামাজ পড়ে না। সত্যি কি এ লোক আল্লাহর ভয় করে? ও মিথ্যে কথা বলে। যিনি আল্লাহর ভয় করবেন তিনি বেনামাজি হবে না। যিনি আল্লাহর ভয় করবেন তিনি কখনো সুদখোর হবে না। যিনি আল্লাহর ভয় করবেন তিনি কখনো মিথ্যা কথা বলবে না। কারণ যে মানুষটা আল্লাহর ভয় করে, ভাই কিছু কিছু ছেলে পিলে দেখেছেন, কিছু কিছু ছেলে পিলে খৈনি খায়, তেরেঙ্গা খায়, গুটখা খায়, রজনী খায়, ওই শান্তি খায়, বিমল খায়, কেউ বা আরো আরো অনেক আরো কি কোথায় সব আছে খায়। কিন্তু সামনে যদি আব্বা পড়ে, এরকম করে পাতাটা ছিঁড়লো, ছিলে গালে দিয়ে আবার সব ধোঁয়া ছাড়ে, মানে ওর মধ্যে কি ধোঁয়া রয়েছে আল্লাহই জানে। ভাই আমি জীবনে মুখে দেইনি, আমি জানি না, আমি ওসব মুখে কোনোদিন দেইনি।
তো এরকম আবার করে ধোঁয়া ছাড়ে। আমি বলি ধোঁয়া আবার কি করতে বেরোয়? তার মানে ওর মধ্যে কি আছে, যাই হোক। আচ্ছা বলেন তো, দেখেছেন ওর বাপের সামনে এরকম করতে? ও বাপের সামনে করে না কেন? বাপের ভয় করে। অনেকে বিড়ি খাচ্ছে, যদি দেখে এই তো চাচা আসতে, এরকম হাতের মধ্যে মুঠো বেঁধে কি কোথায় করে এলাই, মোটামুটি সে মাল আর দেখা যায় না। এই চাচা, হ্যাঁ চাচা কোথায় যাচ্ছ? অথচ মালের মধ্যে ধোঁয়া, এখন এই ফাঁক দিয়ে ফুঁকতে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু হাতটা একটু লুকিয়ে রেখেছে। চাচাও দেখতেছে ভাইপো যখন এটা মুঠো বেঁধে ফেলেছে, তার ধরা দেবো, তা ঝাপারে করে। তার মানে কি চাচার ভয় করে। ও তো খাচ্ছিল বিড়ি, খাচ্ছিল তেরেঙ্গা, খাচ্ছিল একটা মানে বিমল ফিমল হাবি যাবি, কিন্তু ও যেই দেখেছে আব্বা আসছে, চাচা আসছে, ও তাড়াতাড়ি করে মানে সাইড হয়ে গেছে। ও আর এগুলো করছে না। তার মানে এটাকে কি বলা গেল? অন্যায় করলেও ও যখন চাচারে দেখতে পায়, বাপেরে দেখতে পায়, ও আর কিন্তু সেই অন্যায়টা করে না। অন্যায় করেছে, খাচ্ছিল, কিন্তু চাচা এসে বলে আর করিনি, বাপ এসেছে বলে আর করিনি। ভাই এইটাকে বলা হয় বাপের ভয়, চাচার ভয়। তো আল্লাহকে যে দেখতে পাবে সে বিমল গালি দিবে? যেমন বাপের দিকে গালে দেয় না, চাচার দিকে বিড়ি লুকায়। তাহলে আল্লাহকে যদি কেউ দেখতে পায় আর আল্লাহকে যদি ভয় করে, তাহলে সে আর কোনোদিন ওই রকম বিড়ি খাবে? এখন কেউ যদি বলে আমি আল্লাহর ভয় করি, আবার বিড়ি খাচ্ছে, কেউ যদি বলে আল্লাহর ভয় করি, আবার সে নামাজ পড়ে না, তার মানে এর কথা সত্য কথা না, ও মিথ্যে কথা বলছে। বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী পাকের কাছে একদল মানুষ এসেছিল। ওই মানুষগুলো আল্লাহর নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কাছে এসে তারা বলেছিল, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি। এই কথাগুলো যেই না বললেন, আল্লাহর নবী রাসূলুল্লাহ ভাবতে লাগলেন এরা কারা? এরা তো আমার শত্রুতা করতো, এখন হঠাৎ করে এসে বলছে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, পরকালকে বিশ্বাস করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিলেন। জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, তুমি যাও যাও আমার নবীকে গিয়ে বলে দাও, আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এক পারায় একদম আলিফ লাম থেকে পড়ে প্রথম রুকু থেকে আপনি যদি পড়েন, আল্লাহ বলছেন আমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, হে নবী একদল মানুষ তোমার কাছে এসেছে, ওরা বলছে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছি, ওয়া মা হুম বিমুমিনিন, হে নবী তুমি ওদের কথায় বিশ্বাস করো না, ওরা আসলে কিন্তু মিথ্যাবাদী। হে নবী তুমি ওদের কথায় বিশ্বাস করো না, ওরা কিন্তু মিথ্যাবাদী। ভাই কে বলছে কথাটা? আল্লাহ। আচ্ছা আল্লাহ জানাচ্ছে কাকে? আমার নবীজি। আল্লাহ বলে দিচ্ছেন, হে নবী ওই যে তোমার সামনে এসে বলছে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি, আসলে এরা হলো চিটিং বাজ, এরা হলো ফেরেববাজ, এরা হলো ধোঁকাবাজ। এরা তোমার সামনে এক রকম কথা বলে আর তোমার পিছনে গিয়ে এরা আরেক রকম কথা বলে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। এই জন্য তো আমি প্রথমেই কি বললাম যে আপনাকে খাঁটি ঈমান নিয়ে চলতে গেলে কোরআন জানতে হবে। এই কোরআন আপনি যদি পড়তে পারেন বা পড়েন, এই কথাটা আপনি যখন শুনবেন তখন আপনার মনে একটা ভয় এসে যাবে, আল্লাহ তো সব বলে দেবে আমার নবীর সঙ্গে, এই তো ভয় তৈরি হবে। এই জন্য তো নবীজিকে আল্লাহ কোরআন দিয়ে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী এই কোরআন তোমার একা একা পড়ার জন্য না, তুমি মানুষের কাছে এই কোরআনটা পৌঁছে দাও। আর কোরআন যারা পড়বে তার মধ্যে আল্লাহর ভয় আসতেই হবে, কারণ আল্লাহ মানুষের এই ভিতর আলিমুম বিদাতিস সুদূর সব জানে, এখানকার খবর।
আপনি আমি আমারে দেখছেন এই বাইরে লেবাস টুপি দাড়ি জুব্বা, কিন্তু আমার ভিতর সম্পর্কে আপনি জানেন না। আপনি আমার এই বাইরের লেবাসপত্র দেখে হুজুর বলছেন, কিন্তু ভিতর থেকে আমি কতটা হুজুর তো জানে আমার আল্লাহ। আপনি কি চিনবেন আমার? আর সম্ভব না, কেউ কারোর ভিতরের খবর বলতে পারে না। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে দিলেন, হে নবী ওই মানুষগুলোর কথা তুমি বিশ্বাস করো না, বরং ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওরা আল্লাহর সঙ্গে ধোঁকা দেয়, ওরা ঈমান এনেছে এই কথাটা বলে ধোঁকাবাজি করে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, না না ওরা কাউকে ধোঁকা দিতে পারে না, বরং নিজেরা নিজেদের আত্মাকে ধোঁকা দেয়। ইউখাদিউনা খাদা ইয়াখদাউ মানে ধোঁকা দেওয়া। ভাই অনেক মানুষ দেখেন না ধোঁকা দেয়। দোকানে সরষের তেল রয়েছে দু রকমের, আপনাকে দেখাচ্ছে এটা এই সরষের তেল, কিন্তু একটা আছে মাল ভেজাল, একই বোতল একই সব, একটুখানি লেখা তেরস পরশ রয়েছে যেটা আপনার চোখে আসবে না। ভাই ওর মধ্যে ভেজাল তেল আপনাকে একদম ভালো দামে ভেজাল তেল আপনাকে দিয়ে দিল। তার মানে কি দোকানদার আপনার সঙ্গে কি ধোঁকা দিল? দোকানদার আপনাকে ধোঁকা দিল। দোকানদার আপনাকে কিন্তু ধোঁকা দিয়ে চালাকি চিটিংবাজি করে দিল। এটা আপনার মনে রাখতে হবে। তো আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিল যে হে আমার প্রিয় নবী, হে আমার প্রিয় রাসূল, যারা এই রকম করছে আপনার সঙ্গে এরা আসলে ধোঁকাবাজ, এরা ধোঁকা দিচ্ছে। আজকে দেখেন আমরা যারা মুসলমান বলে দাবি করছি, এইরকম অনেক মানুষ রয়েছে যারা প্রকৃতপক্ষে ধোঁকা দিচ্ছে আল্লাহর সঙ্গে। এরা বলছে এই সামনে রমজান, আপনি দেখেন তাই রমজানের রোজা কি করে রাখতে হয়। হাদিস শরীফে এসেছে যে তোমরা রোজা রাখো এবং তোমাদের জবানে বেশি কথা বলো না, চোখ দিয়ে তোমরা খারাপ জিনিস দেখো না, হাত দিয়ে খারাপ কাজ করো না, কান দিয়ে খারাপ কথা শুনো না, পা দিয়ে খারাপ জায়গায় যেও না, অন্তর দিয়ে খারাপ ভাবনা ভেবো না। এইগুলোর নাম হলো তো রোজা। রোজা মানে কিছু খাবো না, তাই এর নাম রোজা না। রোজা মানে আপনাকে এতগুলো জিনিসকে রুখে রাখতে হবে। আসলে এই যে আমরা বলি না রমাদান, এই যে রমজান, এই রমজান শব্দটা কিন্তু কোরআন শরীফে নেই। কোরআন শরীফে রয়েছে সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম শব্দটা রয়েছে কোরআন শরীফে। তো সেটাকে রমাদান বা রমজানে আনা হয়েছে, এর ঘটনা রয়েছে। তো রমজান আসলে এর আক্ষরিক অর্থ হলো পুড়িয়ে দেওয়া। রমজান মানে পুড়িয়ে দেওয়া। কি পুড়িয়ে দেবে? মানুষের ভিতরের কুপ্রবৃত্তিটাকে, কুচিন্তাটাকে, খারাপ চিন্তাটাকে পুড়িয়ে দেওয়ার নাম হলো রোজা। আমার ভিতরে যেসব খারাপ চিন্তা রয়েছে, আমার ভিতরে যেসব গুনাহ রয়েছে, আমার ভিতরে যেসব নোংরামু রয়েছে, সেইগুলোকে পুড়িয়ে দেওয়া, এর নাম হলো রোজা। তো আমি কি পড়ালাম? সারাদিন রোজা রাখলাম, ফজরের নামাজ তো পড়লাম না, জোহর হয়তো মসজিদে গেলাম, আসর হয়তো ঘুমিয়ে কাটালাম, যাওয়া হলো না, মাগরিবের আধ ঘন্টা আগে বড় দাঁতন নিয়ে বসছে, মানে এবার খাবে। মোটামুটি আজান হলো, আপেল লেবু নাশপাতি বেদানা পেয়ারা কলা লেবু আঙ্গুর আর ঘুগনি মুড়ি ৩-৪ রকম চপ, মানে জন্মের খাওয়া খেয়ে যাও। এশা পড়ে না, তারাবি পড়ে না, বেতের পড়লো না, আবার ভোরবেলা দুটো খেয়ে বলছে রোজা। ভাই এই রোজা কোন বইতে কোন কিতাবে লেখা রয়েছে আমি খুঁজে পাইনি। আল্লাহই ভালো জানে, যারা করে তারাই জানে, আর আল্লাহ জানে যে সত্যি আছে কিনা। এরকম তো নেই। তাহলে মন গড়া এই ইবাদত গুলো যারা করছে, এরা কার সঙ্গে চালাকি করছে? আল্লাহ কি এরকম করতে বলেছেন?
বিশ্বনেতা বিশ্বনবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাই কোরআন দিয়ে বলে দিলেন, হে নবী মানুষদেরকে এমন করে বলুন যারা আপনার সঙ্গে ধোঁকাবাজি করছে, ইউখাদিউনাল্লাহা আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। না না, এরা কাউকে ধোঁকা দিতে পারে না, বরং আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, নিজেরা নিজেদের আত্মাকে ধোঁকা দেয়। কারণ ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরের ভিতরে রয়েছে প্রচন্ড রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, মিথ্যাচারণের জন্য আমার আল্লাহ এই রোগগুলো বাড়িয়ে দেয়। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, আমার আল্লাহ পাক এই মিথ্যাবাদীদের জন্য চরম একটা জাহান্নাম রেখেছে। সব কোরআন শরীফে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন। তো এই জায়গা থেকে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা তুমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা দরকার। শুধু ভয় করি এ বললে হবে না, আমি আল্লাহর বিরাট ভয় করি, অথচ অহরহ লটারি কাটছে। মুসলমান বেলেদানা বাজারে যাচ্ছে, এদিকে ভাঙড় বাজারে যাচ্ছে, বাজারে গিয়ে অহরহ তিনি এমন করে লটারি কাটছেন। ভাই আল্লাহর কাছে কি জবাব দেবে? আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবে? আল্লাহর কাছে কি হিসাব দেবে? না, সে কোনো হিসাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না। কারণ আল্লাহ সব খবর রাখেন, সব খবর রাখেন আল্লাহ। কি জবাব দেবে সে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, না না তুমি এমন করে যারা ধোঁকা দিচ্ছ, যারা ধোঁকার কাজ করছো, মনে রেখে দাও, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, সে কাউকে ধোঁকা দিতে পারে না, বরং নিজেরা নিজেদের আত্মাকে ধোঁকা দেয়। ফি কুলুবিহিম মারাদুন, বরং সে এমন করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন এদের অন্তরের ভিতরে রয়েছে প্রচন্ড রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই মিথ্যাবাদীদের জন্য আমি আল্লাহ এই রোগ অনেক গুণে বাড়িয়ে দেই। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, এই মিথ্যাবাদীদের জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা চরম জাহান্নাম, চরম সাজা আমি তাদের জন্য তৈরি করে রেখেছি। আল্লাহর সঙ্গে চালাকি যারাই করবে ভাই তারা তো বিপদে পড়বে। আল্লাহ কোরআন শরীফে আবারো বললেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যারা আল্লাহর সঙ্গে ঠাট্টা করে, যারা আল্লাহর সঙ্গে বিদ্রূপ করে, না না মনে রেখে দাও আল্লাহ সাময়িক তাদেরকে ছাড় দেয়, তবে আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন যদি তুমি আমার সঙ্গে চালাকি করো, শুনে রেখে দাও আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ তোমার থেকে অনেক ভালো চালাকি জানি। কার সঙ্গে তুমি চালাকি করছো? আল্লাহ বলছেন আমি তোমার থেকে অনেক ভালো চালাকি জানি। তাহলে এক কথায় কোরআন হাদিস ইজমা কিয়াসের সমন্বয়ে যদি আমরা ভালো করে দ্বীনটাকে মজবুত করে না ধরতে পারি, এই কিছু কিছু ওই একটু মন চাইলে একটু নামাজ পড়ে দিল, মন চাইলে সে উপড়ায় দাদা মরে গেছে, চাচা মরে গেছে, একটু দোয়া কালাম কিচ্ছু বলবো না, জানাজা পড়ে দিলাম, ভাই এটা কি চালাকি হলো না? আল্লাহ নবী বলেছেন কোন জানাজা আসলে জানাজা নামাজ তোমরা আদায় করো, জানাজা নামাজ পড়লে 2 কেরাত সওয়াব হয়। 2 কেরাত। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ 2 কেরাত মানে কি? 2 কেরাত মানে কি? তো আল্লাহ নবী বললেন 1 কেরাত সমান একটা উহুদ পাহাড়। সকলে বলি সুবহানাল্লাহ। ভাই উহুদ পাহাড় যারা উমরায় গেছেন, যারা হজে গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন উহুদ পাহাড় কি রকম? ওরে বাবা ভাই লম্বা তো লম্বা, পাহাড় যেমন উঁচু তেমন চওড়া।
এই ওহদ পাহাড় আল্লাহ নবী রাসূলুল্লাহকে আল্লাহ বলেছিলেন, হে নবী, তুমি যদি চাও আমি এই ওহদ পাহাড়টা তোমার জন্য সোনা করে দেব। নবী বলেছিলেন, আল্লাহ আমি ভালো আছি। এই জন্য আরব দেশের সরকার অনেক পাহাড় ভেঙে ভেঙে সমতল করছে, কিন্তু ওহদ পাহাড়ে হাত দেয় না। কারণ আরব সরকার ভাবছে হয়তো এর নিচে সোনা ঠেসা, এই জন্য ওহদ পাহাড়ে হাত দেয় না। আর একটা পাহাড়ে সৌদি গভর্নমেন্ট হাত দেয় না, সেটা হলো আবু কুবাইস বলে একটা পাহাড়, যে পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নবী চাঁদ দুখণ্ড করেছিল, চাঁদ দুটো ভাগ করেছিলেন। ওই পাহাড়টার নাম হলো আবু কুবাইস। ওই পাহাড়ে সৌদি সরকার হাত দিচ্ছে না, কারণ তারা আশঙ্কা করছে ওই পাহাড়ের ভিতর থেকে জমজমের পানির উৎস, এই জন্য ওতে হাত দেয় না। আমরা তো পাহাড় ভেঙে সৌদি সরকার লুপাট করে দিচ্ছে। মক্কা মদিনা তো পুরো পাহাড়ে ঘেরা। ভাই আমরা যেরকম দেখতে পাচ্ছি সব মাঠ, কি মাঠ, ফাঁকা ফাঁকা। বড় বর্ধমান, বাঁকুড়া এইসব এলাকায় গিয়েছেন, ভাই 2-10 বিঘে নাই, 200-500 বিঘে শুধু ফাঁকা আর ফাঁকা। মানে কোন রকমের ঘর বাড়ি গাছপালা কিচ্ছু নেই, ধুধু ময়দান। বাঁকুড়া, পুরুলিয়া এইসব জায়গায় মাঝে মধ্যে জলসায় গেলে না ভয় লাগে। মানে 20 মাইল 50 মাইলের ভিতরে কোনো ঘর বাড়ি দোকান পাশারি কিচ্ছু নেই। যদি এর মধ্যে একটা গাড়ি খারাপ হয় তা তার কপালে যে কি কষ্ট সে আল্লাহই ভালো জানে। তো মক্কায় এই ওহদ পাহাড় আল্লাহ পাকের হাবিব বললেন, যদি তোমরা একটা জানাজা পড়ো তাহলে তোমাদের নামায় আমলে ওহদ পাহাড় সমান সওয়াব। ভাই ওহদ পাহাড় এত বড় পাহাড়, সেই পরিমাণ সওয়াব। তাহলে সেই জানাজা নামাজটা পড়তে বলেছেন আল্লাহ কি করে? আল্লাহ নবী বলেছেন জানাজা নামাজ 4টে তাকবীর হবে। এই 4টে তাকবীরে ফরজে কিফায়া জানাজা নামাজ। এর প্রথম তাকবীরটা হলো নিয়ত। নাওয়াইতু আন ওয়াদিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবিয়্যি ওয়াদ দুআউ। পুরুষ হলে লিহাজাল আর মহিলা হলে লিহাজিহিল মাইয়িতি। ইত্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই একটা তাকবীর। দ্বিতীয় তাকবীর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আবার একটা তাকবীর। এই রকম করে 4টে দোয়া পড়ে 4টে তাকবীর বলা হয়। 4টে দোয়া বলে 4টে তাকবীর। তাহলে আপনি এক কেরাত পরিমাণ সওয়াব নেবেন জানাজা পড়ে, 2 কেরাত পরিমাণ সওয়াব নেবেন জানাজায় শরীক হয়ে। আর কিচ্ছু বলবেন না, শুধু ধোঁকা দেবেন, আল্লাহ সওয়াব দিবে তো। ভাই কি অবস্থা! মানে ভালো ভালো করে একটু ভেবে কথা বললে, ভালো করে ভাবলে অবাক হয়ে যেতে হয়। ভাই আমরা এই মক্তবগুলো কি শুধু বাচ্চাদের জন্য? আমাদের দেশের এইরকম একটা ধারণা, মেয়েদেরকে পাঠা, আবার কোন চাচা দেখতে আসবে সে বলবেন কোরআন জানো, যা ফাতিহা মাতিহা ইয়াসিন আল কোরআন হাকিম বলতে হবে। এই জন্য মক্তবে যদি 50টা ছেলে মেয়ে থাকে, তার মধ্যে 45টা মেয়ে আর 5টা কানা খোঁড়া ছেলে। কানা খোঁড়া মানে স্কুলে ফেল করে, ভালো লাগে না, যায় না, এইরকম 5টা ছেলে আর বাকি 45টা মেয়ে। কারণ এদের বিয়ের সময় ওই কোন চাচা এসে জিজ্ঞেস করে তার ঠিক নেই। ভাই আফসোস লাগে, কেন মক্তবগুলোয় আমরা যারা 50 বছর বয়সে নামাজ ধরেছি, আগে নামাজ পড়তাম না, এখন 52, 53, 45, 55 বছর এসে বেইবিন হয়ে গেছে, জামাই পান হয়ে গেছে, মেয়ে ছেলে বিয়ে হয়ে গেছে, একটা মান সম্মান। বেই এসে বলছে বেই মসজিদ কোন দিকে, তা বেই দিকে শুধু বলা যায় হে ওই কোন যাও, বাধ্য যেতে হয়। একটা মানে লজ্জা শরম মান সম্মানের ঠেকায় পড়ে হালি পড়ে নামাজ ধরেছে। বয়স কত? 49 বছর।
ভাই এই আমরা ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়ে আমরা যা শিখেছি, এই 39 বছর বয়সে আমার চাচা, আমার ভাই, আমার খালু ওই নামাজ ধরে উনি সব শিখে যাবে, ই একটা হয়। তাহলে নামাজ ধরার পরে ইমাম সাহেব, হাফেজ সাহেব, মক্তবের মাওলানা সাহেবের কাছে গিয়ে যদি বলে যে হুজুর ভুল তো হয়ে গেছে, নামাজ কালাম ধরেছি, কিন্তু কি করে নামাজ পড়বো আমি তো জানা নেই, আর সেইভাবে শেখাও ছোট থেকে হয়নি, তো একটুখানি সন্ধ্যের পরে আসবো, 1 ঘন্টা মতো করে একটু সময় দেওয়া যাবে? মসজিদে ইমাম সাহেবকে বলে যে হুজুর চাষিবাসী মানুষ সারাদিন খাটাখাটনি করি, সময় পাইনি, তো মাগরিবের নামাজ পড়ে 1 ঘন্টা করে মসজিদে একটু নামাজ কালাম শেখানো যাবে? হালি করে নামাজ ধরেছি। ওরে বাবা, যদি আবার বলা যায় চাচা একটু বসে যাবেন, কিছু নামাজ কালাম সম্পর্কে আলোচনা হবে, তাহলে মনে হয় তবলিগ। বসতি বলিস কেন ভাই? বসতি বললি তবলিগ, অথচ পারে না, জানে না, শেখে না, জবাব কি দেব? আমার বক্তব্য ভাই, এই মিলাদ মাহফিল গুলো তো একদিনের অনুষ্ঠান, এই একদিনে যদি সব শিখে যাবে, তাহলে মাদ্রাসায় সারা বছর পড়ার কি দরকার? এরকম ঘন ঘন মিলাদে শিখে যাবে। আসলে একদিনে সব শেখা যায় না, এখান থেকে শুনে মন দিলটা নরম হয়, এবারে আল্লাহর দিকে দিল মনটা রুজু হয়, সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার একটা সুযোগ তৈরি হয়।